নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর ঘরে ফেরা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার 20 তারিখ। আর আজকে আমি এদিকে রান্না করছি। আর আমাদের বাড়িতে এসেছে মিঠুন, মানে আমাদের অ্যাকোরিয়ামের জলটা এত অপরিষ্কার হয়ে গেছে যে মাছগুলো মরে যাচ্ছে একটা একটা করে। সেই জন্য আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে এসেছে। কচুর শাকটা কীভাবে আমি সেদ্ধ করি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। কচুর শাকটা প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নিই আর গ্যাসের ওপরে একটা প্রেশার কুকার বসিয়ে দিই। যেমন পরিমাণে কচু শাক থাকবে সেই অনুযায়ী, বিশেষ করে খুব বড় একটা বসাই না, কারণ অনেক যেহেতু থাকে না, মোটামুটি কখনো 5 লিটার কখনো বা 3 লিটার আমি প্রেশার কুকার বসিয়ে থাকি। আর অনেকটা শাকও কিন্তু এই প্রেশার কুকারগুলোতে হয়ে যায়। আজকে আমি একটা 3 লিটারের বসিয়েছি প্রেশার কুকারটা। তো এই শাকগুলো আমি প্রথমে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। আর একটু করে যখন কমতে থাকে, প্রথমে অল্প একটুখানি তো জলটা দিয়ে দিই। জলটা গরম হয়ে গেলেই এটা একটু কমতে থাকে, তার মধ্যে একটু খাবার সোডা দিয়ে ভালো করে প্রেশার দিয়ে তারপরে আমি আটকে দিই প্রেশার কুকারের ঢাকা। আর 2-3টে সিটি পড়লেই শাক সেদ্ধ হয়ে যায়। আর এদিকে সারা রাত্রির এই ছোলাগুলো আমি ভিজাতে দিয়েছিলাম। ছোলাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে 2-3টে সিটি পড়তে কতক্ষণ আর সময় লাগে, প্রেশার কুকারে করলে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কচু শাক সেদ্ধ। আর এখানে এই যে অ্যাকোরিয়াম পরিষ্কার করা খুব ঝামেলার কাজ। অ্যাকোরিয়াম পরিষ্কার চলছে, প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আর জলটা বের করতেও বেশ সময় লাগে আর মাছগুলোকে তুলতে হয়। তার জন্য আজকে মিঠুন এসে গেছে। তো মিঠুনকে বলা হয়েছিল যাতে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিয়ে যায়, মাছগুলো পরপর মরে যাচ্ছিল। আর এই যে আমার কচু শাক দেখুন সেদ্ধ হয়ে গেছে। 3-4টে সিটি দেওয়ার পরে খুব তাড়াতাড়ি সিটিও পড়ে যায়। আর 3-4টে সিটি দেওয়ার পরে কচু শাকটা পুরো নরম হয়ে যায়। আর এটা আমি এখন একটা ছিদ্রওয়ালা বাটিতে জলটা আমি ঝরিয়ে নেব। আর নারকেলটাও কুড়ে নেব। আজকে নারকেল আর ছোলা দিয়ে হবে কচুর শাক। আর এখানে পাথরগুলো ধুয়ে মিঠুন একটু একটু বসাতে শুরু করেছে। আর খুব সুন্দর পরিষ্কার করে আর অনেক দিন থাকে এই পরিষ্কার করাটা। পাম্প তো চলেই অ্যাকোরিয়ামে জল পরিষ্কার রাখার জন্য, আর অক্সিজেন লাগবে মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য। আর মিঠুন থাকে হাওড়া চ্যাটার্জি হাটে। আর মিঠুনকে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ওর নাম্বারে ফোন করে নিয়ে আপনারা কথা বলে নিতে পারেন। মিঠুন হাওড়া চ্যাটার্জি হাটে থাকে। খুব কম টাকা নিয়েই ও অ্যাকোরিয়াম পরিষ্কার করে দেয়, তবে অ্যাকোরিয়াম দেখেই নেয় টাকা, যে কার কতটা বড় অ্যাকোরিয়াম বা ছোট অ্যাকোরিয়াম। মিঠুন তোর ফোন নাম্বারটা বলে দে। 8582982353। তাহলে আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ওর নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর ওর কাজ দেখে আপনারা বলবেন যে কেমন কাজ করে। খুব ভালো কাজ করেও কিন্তু। অ্যাকোরিয়ামে প্রথমে অরিজিনালি গাছ ছিল, গাছগুলো পচে যাওয়ার পরে আমরা এই প্লাস্টিক গাছগুলো নিয়ে আসি। আর এখানে এই প্লাস্টিকের মাছগুলো দেখছেন, এগুলো মেয়ে নিয়ে এসেছিলো প্লাস্টিকের মাছ। প্রথমে এগুলো নিয়ে এসেছিলো, তারপরে এগুলো রাখাই আছে অ্যাকোরিয়ামে। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করা ছোলাটা একটু অল্প ভেজে নিয়ে কচু শাকটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা, তার সাথে নুন মিষ্টি। ব্যাস, কচুর শাক ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করেই আমরা নামিয়ে নিই। ইলিশ মাছের মাথা দিয়ে করলে আরও ভালো লাগে, এইভাবেও করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। খেয়ে দেখতে পারেন একবার, আশা রাখছি ভালো লাগবে। আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে। মাছগুলোকে দেখে শান্তি হলো, জানেন তো। মাছগুলোকে আগে বোঝাই যাচ্ছিল না কতগুলো মাছ ছিল, যে মাছগুলো অরিজিনালি বেঁচে আছে কিনা আদৌ। যাই হোক, অ্যাকোরিয়াম কেমন পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ ভালো লাগছে। আর এখানে আমার রান্নাও চলছে। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এদিক ওদিক দেখতে দেখতে আমার অনেকটাই সময় চলে গেছে। অ্যাকোরিয়ামটা দেখে এখন খুবই শান্তি পাচ্ছি। জলটা ভীষণ ঘোলা হয়ে গিয়েছিল আর মাছগুলোর অবস্থাও খুব খারাপ ছিল। যাই হোক, এখন মাছগুলো ঠিক আছে, মানে দেখেও শান্তি যে মাছগুলো ভালো খেলাও করছে আর দেখতেও সুন্দর লাগে অ্যাকোরিয়াম পরিষ্কার থাকলে। তো আমাদের অ্যাকোরিয়ামটা এখন মোটামুটি 1-2 মাস মতো চলে যাবে। মানে যা পরিষ্কার করে দিয়ে যায় মিঠুন, তাতে খুব ভালোভাবে 1-2 মাস কেটে যায়। পাম্পগুলো চলে, তাতে আরও ভালো থাকে সেই কারণেই। আর আগে একটা ক্রোকোডাইল মাছ ছিল, জানেন তো। ক্রোকোডাইল মাছটা কি হয়, এই মানে মাছের মধ্যে যে ময়লাগুলো বা শ্যাওলাগুলো ধরে না, সেগুলো খেয়ে নিত। হঠাৎ করে দেখি কিছুদিন পরে ক্রোকোডাইল মাছটা এত বড় হয়ে গেছে,
সেগুলো এই মাছগুলোকে মারার চেষ্টা করছে। সেই জন্য সেই মাছটাকে তুলে আমি পুকুরে ফেলে দিয়ে এসেছি, যাতে পুকুরেই বড় হয় মাছটা। সামনে একটা পুকুর আছে, সেখানে রেখে এসেছি মাছটাকে পুকুরের মধ্যে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি, পরের ভিডিওতে আবার আসি আপনাদের কাছে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাখি আজকে তাহলে।